চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমার চেয়েছি। তুমি জানি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমার। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, কি অবস্থা? দিস ইজ মি সাইমা সোনিয়া, ওয়েলকাম মাই ডেইলি ব্লগ। এই তো দেখেন কোথায় চলে আসছি। আশা করি সবাই চিনতে পারছেন কোথায় আসছি। 300 ফিটে আমরা অনেকে আসছি এখানে ঘুরতে, আমি, আমার বোন, আমার কাজিন, ওই তো মানে খালাতো ভাই, বোন, আমার ছেলে, সবাইকে নিয়ে আসছি ঘুরতে 300 ফিটে। আর এটা তো আমাদের এলাকা, এই ওই তো ওইখানটায় আমাদের বাসা ছিল। 300 ফুটের রাস্তাটা আমাদের বাসার উপর দিয়ে চলে গেছে, তো এখান থেকে আমাদের অন্য জায়গায় যা বাসা করতেছে, ওই তো ওইদিকে আমাদের বাসাটা। ওকে, ওয়েদারটা অনেক সুন্দর। ভাবছিলাম যে অনেক প্রচুর গরম, আসলে হয়তো গরম লাগবে, বাট না, প্রচুর বাতাস, প্রচুর, মানে একদম ঠান্ডা হয়ে গেছে গরমে। আমি তো শাড়ি পরছি, মানে আমার কাছে লাগছে যে আমি হয়তো পরে থাকতে পারবো না। এখন এসে মানে একটা ভালো ফিল করতেছি। এটা ক্যামেরা, এটা দেখতেই পাচ্ছেন কতটা বাতাস, মানে নিজেকে কন্ট্রোলই করতে পারতেছি না। বাতাসে একদিকে শাড়ি উড়ে যাচ্ছে, আরেকদিকে আমার স্কার্ফ চলে যাচ্ছে, আবার চুল এলোমেলো হয়ে যাচ্ছে, মানে কোনোভাবেই সামলাইতে পারতেছিলাম না নিজেকে। অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে আমার বাসা কোথায়, আমি কোথায় থাকি। আমি পূর্বাচলেই থাকি, আমি পূর্বাচলের মেয়ে। আর আমার বাসাটা এখানেই, মানে আমাদের বাসার উপর দিয়ে আমাদের পারিবারিক যে কবরস্থান, আমাদের বাড়ি, মানে আমাদের যে রিলেটিভ আত্মীয় স্বজন, ওদের অনেকেরই এই 300 ফিটে বাড়িঘর পড়েছে, অনেক জায়গায় চলে গেছে। এখন আমাদের বাড়ি পূর্বাচলে। গরম, মানে রোদের তাপমাত্রা ছিল 40+, বাট এখানে এসে মনেই হচ্ছে না যে এত গরম। মানে বাসায় তো মানে একদম থাকার মতোই না, প্রচুর গরম, রাস্তা দিয়ে অনেক গরম লাগছিল। বাট এখানে এসে মানে এত বাতাস, মনেই হচ্ছে না যে 40 ডিগ্রি চলতেছে গরমের তাপমাত্রা এখন। আমরা বাসার থেকে বের হয়েছি 5:30টার দিকে, মানে রোদ ছিল তো তাই আগে বের হতে পারিনি। আসার পর আধা ঘন্টা পরে আজান দিয়ে দেয়, আর এখানে আসতে 5 মিনিট সময় লাগছে। তারপর অনেকটা ভালো ফিল করেছি, খুব প্রচুর বাতাস দেখতেই পাচ্ছেন। এখানে আসার সময় শুটিং করতেছিল, সামনেই পড়ে যায়। এখানে একটা শুটিং স্পট আছে, ওখানে মানে প্রতিদিনই দূরতে গেলে শুটিং হয়, তো ভাবতেই পারি নাই যে শুটিংয়ের মধ্যে পড়ে যাব। আর শুটিংয়ে কে ছিল ওটা নেক্সট একটা ভিডিওতে আবার শেয়ার করব। আর এখানে আমরা কী করেছি ওটাও শেয়ার করব। পুরা 300 ফিটের লাইট অন হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। সূর্য ডুবলে সাথে সাথে অন হয়ে যায়, আবার সূর্য উঠলেই আবার সাথে সাথে অফ হয়ে যায়। এই তো এখনকার ভিউটা দেখেন কত সুন্দর লাগছে, পুরা লাইটে চকচক হয়ে গেছে, একদম ঝকঝক করতেছে পুরা। ওই তো ওইটা আমার বোন আর কাজিন, আর ফাহাদ আছে ও জুই পান্তে, আবার রাফিকা। এই তো এখন আমরা বাসায় চলে যাইতেছি, আসছি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা হবে, এখন বাসায় যাইতেছি। মানে এত ভালো লাগতেছে, যাইতে মন চাইতেছে, মনে হইতেছে যে আর কিছুক্ষণ থাকি, বাট বাসায় যাইতে হইব, নাহলে আম্মুর বকা খাইব কে। আজকে ঘুরতে এসে মানে কদিন ঘুরছি ভালো লাগে না, আজকে ঘুরতে এসে মনটা পুরা ভরে গেছে। মানে ইদানিং যে আমার কি হয়েছে, ভিডিও অন করে রেখে দিই আর স্টার্ট করি না, মনে হইতেছে যে ভিডিও করতেছি, টাকাই দিই ভিডিও করি নাই, কি অবস্থা। ঝালমুড়ি নিবেন? ঝালমুড়ি
আবার বল আমার বোন জালমুড়ি খুঁজতেছে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।